হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। জব্বার টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের টিউটোরিয়াল শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাস্ট টেন্সের একটি শ্রেণী, পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এই টেন্সটি আলোচনার জন্য চলুন বোর্ডে চলে যাই। ভিউয়ার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবার জন্যে আমি অবশ্য একটা টাইম লাইন এঁকে রেখেছি। এই টাইম লাইনে এই প্রেজেন্টে ধরুন আপনি এখানে আছেন, এখান থেকে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হয়। তার জন্য আমি প্রথমে একটা উদাহরণ নেই। আমি ছবি আঁকিতেছিলাম। আপনি এইখান থেকে ভাবুন যে আমি ছবি আঁকিতেছিলাম, তার অর্থ হচ্ছে আপনার কাজ অতীতে কোনো একটা পয়েন্টে শুরু হয়েছিল এবং শুরু হয়ে এই কাজটি দেখুন চলমান অবস্থায় ছিল। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতকালে চলমান ছিল যদি বোঝায় তবে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনায় প্রথমে যে উদাহরণটা আমি নিয়েছিলাম সেটিতে আমরা লক্ষ্য করি আমি ছবি আঁকিতেছিলাম। দেখুন এই বাক্যটি শেষে তেছিলাম, অর্থাৎ আমরা লক্ষ্য করব যখন কোনো বাংলা বাক্য দেয়া থাকবে সেই বাংলা বাক্যের শেষে তেছিলাম, তেছিলেন, তেছিল, চয় রসিল, চয় রসিল একার দন্তান্ন, চয় রসিল একার ম, এই প্রত্যয়গুলো যোগ থাকে। ভিউয়ার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে সুন্দরভাবে বোঝবার জন্য আমি চারটে স্ট্রাকচার এখানে লিখে রেখেছি। আমরা পরপর চারটে স্ট্রাকচার দেখে নেব। দেখুন, প্রথমে আমি ছবি আঁকিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভিয়ন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ভিউয়ার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার বসে। আমরা লক্ষ্য রাখবো সাবজেক্টটি যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ, এবং সাবজেক্টটি যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়্যার বসে। দেখুন, আমি ছবি আঁকিতেছিলাম স্ট্রাকচার অনুযায়ী আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে বেস ভার্ব হচ্ছে আঁকা, ড্র অর্থাৎ ড্রয়িং আ পিকচার। আমি ছবি আঁকিতেছিলাম এই বাক্যটির নাবোধক বাক্য আমি ছবি আঁকিতেছিলাম না। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ নট ওয়্যার নট প্লাস ভিয়ন যোগ আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। স্ট্রাকচার অনুযায়ী বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ওয়াজ নট ড্রয়িং আ পিকচার। নেক্সট, আমি ছবি আঁকিতেছিলাম এই বাক্যটির ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কি ছবি আঁকিতেছিলাম। ভিউয়ার্স, যখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব থাকে তাকে যদি আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে প্রকাশ করতে চাই তাহলে হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এখানেও তেমনটি হয়েছে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন যোগ আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন হচ্ছে ওয়াজ আই ড্রয়িং আ পিকচার। নেক্সট আসছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমি কি ছবি আঁকিতেছিলাম না। স্ট্রাকচারটা দেখুন, ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট নট, অর্থাৎ যেহেতু নেগেটিভ নট প্লাস ভিয়ন যোগ আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ভিউয়ার্স, স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন ওয়াজ আই নট ড্রয়িং আ পিকচার। ভিউয়ার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আরও সুন্দরভাবে বুঝতে গেলে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটি আমরা লক্ষ্য রাখব।
তার জন্য আমি টাইম লাইনে চলে যাচ্ছি। দেখুন টাইম লাইনের এখানে আমি আছি অথবা আপনারা আছেন। আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় হয়তো মনে করবেন যে একটা কাজ থাকে, না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একাধিক কাজ থাকতে পারে এবং সে কাজগুলো যদি প্যারালেল আকারে হয় অর্থাৎ সমান্তরাল আকারে হয় তাহলে আমাদের কি করতে হবে সেই বিষয়টি আমি আপনাদের বুঝাবো। দেখুন উদাহরণ আমি একটা লিখে রেখেছি। উদাহরণটা হচ্ছে, আমি যখন পড়িতেছিলাম সে তখন খেলিতেছিল। অর্থাৎ আমরা টাইম লাইনের এখানে আসি, দেখেন প্যারালেল অ্যাকশান। এই প্যারালেল অ্যাকশানে অর্থাৎ সমান্তরালভাবে যদি দুইটা কাজ ঘটে, যেমন আমি পড়িতেছিলাম একটা কাজ এবং সে খেলিতেছিল আরেকটি কাজ, এই দুইটা কাজ প্যারালেল আকারে অর্থাৎ একই সময়ে সমান্তরালভাবে ঘটেছে। যখন এইরকম দুইটা কাজ থাকবে তখন এই দুইটা কাজকে আমরা ওয়াইল অথবা অ্যান্ড দিয়ে জুড়ে দেখাবো। দেখুন আমি যখন পড়িতেছিলাম সে তখন খেলিতেছিল, হোয়াইল আই ওয়াজ রিডিং কমা হি ওয়াজ প্লেয়িং। অর্থাৎ দুইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা যোগ করে দিয়েছি। নেক্সট আসি, অনেক সময় আমরা দেখে থাকি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওভারল্যাপিং অ্যাকশন থাকে। ওভারল্যাপিং অ্যাকশনটার অর্থ হচ্ছে, আসলে আগে ওভারল্যাপ শব্দটির অর্থ আমরা জেনে নিই। ওভারল্যাপ শব্দটির অর্থ হচ্ছে কিছুটা প্রসারিত হয়ে কোনো অংশকে আবৃত করা। যদি কোনো কিছু প্রসারিত হয়ে কোনো কিছুকে আবৃত করে তাহলে সেইটাই ওভারল্যাপ হয়। অর্থাৎ ধরুন যখন দুইটা টাইল থাকে, একটা টাইল আরেকটা টাইলের উপরে যখন দেওয়া হয় তখন কিন্তু তাকে ওভারল্যাপ বলে। ধরুন দর্জিরা যখন দুইটা কাপড়ের টুকরাকে একসাথে জুড়ে দেয় তখন একটাকে কিন্তু অপরটার উপরে আবৃত করে তারপরে জুড়ে দেয়, ঠিক ওভারল্যাপ ওইটা। এখানে ঘটনাটার ওভারল্যাপিংটা কেমন সেটা আমরা একটু দেখি। দেখুন উদাহরণ আমি লিখে রেখেছি, আমি যখন টেলিভিশন দেখছিলাম সে তখন আসলো। অর্থাৎ এখানে এমন একটা কাজকে বুঝিয়েছে ওভারল্যাপিং। অর্থাৎ আমি যখন টেলিভিশন দেখছিলাম, আমার টেলিভিশন দেখা কাজটা হচ্ছিল, সাথে সে তখন আসলো, অর্থাৎ সে এসে আমার কাজের উপরে ওভারল্যাপ করেছে, অর্থাৎ আমার কাজকে আবৃত করে ফেলেছে। এই জন্যে আমরা দেখে থাকি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অনেক সময় দুইটা কাজ সমান্তরালভাবে ঘটে, আবার দুইটা কাজ ওভারল্যাপিং অ্যাকশানে ঘটে থাকে। সেই ওভারল্যাপিং অ্যাকশান যখন হয় তখন দুইটা কাজকে জুড়ে দেওয়ার জন্য আমরা হোয়েন অথবা হোয়াইল ব্যবহার করি। সাধারণত হোয়েন যখন যে বাক্যটির আগে ব্যবহার করব ভিউয়ার্স, অবশ্যই ওই বাক্যটি পাস্ট সিম্পলে হবে, এবং যখন হোয়াইল ব্যবহার করব, হোয়াইল যে বাক্যের সাথে ব্যবহার করব অবশ্যই ওই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। দেখুন আমি তিনভাবে উদাহরণটার উত্তর লিখে রেখেছি, অর্থাৎ তিনভাবে ট্রান্সলেশন করে রেখেছি। আমি যখন টেলিভিশন দেখছিলাম সে তখন আসলো। অর্থাৎ আমি যখন টেলিভিশন দেখছিলাম এই বাক্যটির কাজ চলমান অবস্থায় ছিল। হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি কমা, অর্থাৎ হোয়াইল ওয়েন যুক্ত বাক্যাংশ যদি প্রথমে থাকে তাহলে ওই বাক্যের শেষে কমা হয় হি কেম। অর্থাৎ অন্য বাক্যটি পাস্ট সিম্পলে হলো। নেক্সট দেখুন পাস্ট সিম্পল যে বাক্যাংশটি পাস্ট সিম্পল, ওই বাক্যাংশটি যদি আগে আনি তাহলে ওই বাক্যাংশের আগে হোয়েন ব্যবহার করব। হোয়েন হি কেম কমা আই ওয়াজ ওয়াচিং টিভি। নেক্সট দেখুন বাক্যটাকে যদি আমরা রিভার্সলি অর্থাৎ উল্টাই নিয়ে আসি তাহলে দেখা যায় আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন হি কেম। এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওভারল্যাপিং বাক্য আমরা হোয়েন অথবা হোয়াইল দিয়ে জুড়তে পারি। তো ভিউয়ার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখানেই আলোচনা শেষ। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।